নমস্কার। আজকে আলোচনা করব স্থির না হলে সত্যকে বোঝা যায় না। সর্বং খলিদং ব্রহ্ম যদি সত্য হয়, তবে স্থির অস্থির সবই তিনি। কিন্তু তাকে অস্থিরের মধ্যে পেতে হলে আগে স্থির হতে হয়। স্থিরের মধ্যে তাকে পাওয়া গেলে অস্থিরের মধ্যে তিনি আছেন সেটা বোঝা যায়। কিন্তু যতদিন না স্থিরত্ব লাভ হয় ততদিন অস্থিরকে চেনা যায় না। যেমন আমি বলতে আমরা শরীরকে বুঝি, কিন্তু আমি শরীর নই এটা বুঝতে হলে স্থির হতে হয়। স্থিরের মধ্যে তাকে জানা গেলে তখন আমি যে শরীরের মধ্যে আছি তা বোঝা যায়। ঠিক তেমনি স্থিরত্ব লাভ হলে ব্রহ্ম লাভ হয়। ব্রহ্ম লাভ হলে ক্রমে ব্রহ্মবোধ লাভ হয়। ওই ব্রহ্মবোধ লাভ হলে তখন অস্থিরের মধ্যেও ওই বোধ জেগে থাকে। অস্থির আমাদের ততদিনই বাধা যতদিন আমরা স্থিরকে জানতে পারছি না। স্থিরকে জানা হলে আর অস্থির বাধা থাকে না। যেমন শরীর আমাদের আমিকে জানার ক্ষেত্রে ততদিনই বাধা থাকে যতদিন মন বাহ্য বিষয়ে মেতে থাকে। যখন মন অন্তর্মুখী হয় তখন আমিকে জানা যায় ও দেহকে আমার বাসস্থান বলে মনে হয়। মন আমাতে থাকাই স্থিরতার কারণ। পরিশেষে মনের স্থিরতা আমাতে থাকলে অস্থিরতাও আমাতেই থাকতে পারে, তাতে আমার কিছু যায় আসে না, এই জ্ঞান হয়। সেই জন্য সত্যকে জানতে আগে স্থির হতে হয়।